শীতের দিনে ফজর নামাজটা পড়ে সকালবেলা হাঁটতে যেই একটা আনন্দ, যেই একটা মজা, যেই ব্যক্তি এটা জানে সেই বুঝে। বাংলাদেশে এই যে নভেম্বরের শেষ থেকে যে ডিসেম্বরের শুরু থেকে যে একটা শীত শীত আবহাওয়া, এই আবহাওয়াটা একটা স্পেশাল সময় প্রতিটা বাঙালির কাছে। কারণ এতদিন গরমের পরে যখন এই শীতের আবহাওয়াটা আসে, এই আবহাওয়াটা আমাদের কাছে একটা আবেগ, আমাদের একটা ভালো লাগা, একটা ভালোবাসা, একটা অনুভূতি। তো আমরা যারা দূরে আছি, যারা প্রবাসে আছি, বর্তমানে বিদেশে যারা আছি, আমাদের কাছে এই জিনিসটা অনেক মিসিং একটা জিনিস আমাদের কাছ থেকে। কারণ আমি যেখানে আছি এখানে অতটা শীত নাই, বা অত এই যে বাংলাদেশের মতন অত সুন্দর আবহাওয়া বা পরিস্থিতি নেই এখানে। বাংলাদেশের সকালের শুরুটাই আমাদের যে একটা আবহাওয়া, যে একটা মানে মনোরম পরিবেশ দিয়ে শুরু হতো না, ওই জিনিসটা আমরা এখন বিদেশে এসে খুবই মিস করি। কারণ বাংলাদেশি যত উন্নত কান্ট্রিতেই আপনি যান না কেন, বাংলাদেশ আমাদের কাছে একটা আবেগের জায়গা। বাংলাদেশটা বাংলাদেশটাই। তো এখানে আমাদের যে মিসিং বিষয়টা, সেই বিষয়টা আমরা আমাদের যে অনুভূতিটা, অরিজিনাল অনুভূতিটা আমি আপনাদের প্রকাশ করতে পারবো না, কিছুটা বলতে পারবো। এই যে এখন ভিডিও অন করলে, ফেসবুকে ঢুকলেই দেখি শীত নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের দিচ্ছে, আমাদের শেয়ার করছে। তো এই যে ভিডিওগুলো দেখার পরে সব থেকে বেশি খারাপ লাগে আমাদের, কারণ আমরা যারা দূরে আছি না, আমাদের এই আবেগের বিষয়গুলো দেখলে মানে অনেক বেশি একটা খারাপ লাগে যে এই দিনগুলো তো আমিও কাটাইছি, আর কবে আসবে আমাদের এই দিনটা ফিরে। শীতের সময়কে আমি বাড়িতে যেতে পারবো, ওই সময়টা কি আমার আসবে আর কখনো সঠিকভাবে? এই যে বয়সটা থাকতে হয়তো বা আসতেও পারে, আবার নাও আসতে পারে। কিন্তু যারা আছেন বাংলাদেশে এখন, সবাই শীতের সময়টা উপভোগ করবেন, সবাই ভালো একটা মানুষ হবেন, ফজরের নামাজটা পড়বেন। ফজরের নামাজটা পড়ে, শীতের দিনে ফজর নামাজটা পড়ে সকালবেলা হাঁটতে যেই একটা আনন্দ, যেই একটা মজা, যেই ব্যক্তি এটা জানে সেই বুঝে। তো গ্রামে তো আরো শান্তি, আরো মজা, আরো আনন্দ। সবাই ভালো থাকবেন, শীতটাকে সবাই উপভোগ করেন। আমরা শীতটাকে অনেক মিস করতেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।